অনেকক্ষণ ধরে বসে থেকে ভীষণ লেগেছে টেস্টটা। তুইও ভীষণ বাজে ছেলে, বোতলে করলি শেষটা। এখন আমি জল খাবো, জাগিয়ে নিয়ে আয়। বুঝো, বলে বলে আমার গলা ফাটলো। আর কে বেটা জল চায়? ওসব আমি জানি না। আনবি কি তুই জল? আনার তো ইচ্ছা আছে, কিন্তু বাড়িতে নেই তো কল। মা, বাড়িতে নেই কল? কোথায় গেছে আমায় বল। আমার থাকতো যদি জানা, আমি করতাম কি তোমায় মানা? তুমি যাও না, দেখে আসো না। ওকে, আমি তবে আসি, দেখা। হ্যাঁ, যাও। তো বন্ধুরা, দাদু যতক্ষণ জল খেয়ে আসছে, আমরা ততক্ষণ ভিডিওটা ছবিটা কালার করে নিই। মিথ্যে বলা, কল তো এখানে আছে। আচ্ছা, কলতলা অব্দি যেখানে চলেই গেছো, তাহলে জলটা খেয়েই নাও। তো বন্ধুরা, দাদু জল খাক, আমরা কালারে যাই। কালার করার আগে আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই ফান আর্ট বাই সুরজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা। আজ তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়ে এই ইউটিউবের মতন এক বৃহৎ সাগরে পাড়ি দেওয়ার সাহস দেখাতে পেরেছি আমি। ধন্যবাদ জানাই তোমাদের, যারা তোমাদের মূল্যবান সময়ের মধ্য থেকে সময় বার করে আমার ভিডিওতে লাইক করছো, কমেন্ট করছো এবং শেয়ার করছো। ধন্যবাদ জানাই নিয়া হাইর, পরেশ সামন্ত, প্রীতি প্রামাণিককে। ধন্যবাদ জানাই অরিজিৎ মণ্ডল, মন্দিরা মাঝি, কৌশিকী ভৌমিক ও অংশু মণ্ডলকে। ধন্যবাদ জানাই আয়ত্রী চ্যাটার্জি, তানিয়া খাতুন, প্রতিমা ভৌমিক ও সর্বশ্রী দত্তকে। ধন্যবাদ জানাই বৃষ্টি মাইতি, মৌবনী পণ্ডিত, সোনালী সরকার ও রিয়া মজুমদারকে। এবং ধন্যবাদ জানাই তোমাদের সকলকে, যারা আমার এই ভিডিওটা দেখছো এবং এতদিন ধরে আমাকে সাপোর্ট করছো। তোমাদের সহযোগিতা পেয়ে আমি আস্তে আস্তে এই ইউটিউবের মতন মহাসাগরে পাড়ি দিয়ে এগিয়ে চলেছি। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, আমি ভিডিওর কালার শুরু করি, ড্রয়িংয়ের কালার শুরু করি। তো চলো, কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এসো বন্ধুরা। তোমরা তোমাদের রংটা নিয়ে নাও, আমি পোলো রং নিচ্ছি। প্রথমেই আমি ডিপ গ্রিন রংটা আকাশে ঘুরবো। মনে রাখবে, রংটা শুয়ে ঘষবো। শুয়ে ঘষবো কেন? শুয়ে শুয়ে আবার আঁকা যায় নাকি? এ বাবা, বসেই করতে হয়। দাদু, ওই শুয়ে না, রংটাকে শোয়াবো বলেছি। ও, রং শোয়াবি? তা ঠিক করে বললেই হয়। শুয়ে ঘষবো। তারপর দেখো বন্ধুরা, দাদুর কথা কাট দিও না। দেখো, নিচের দিকে আমি সাদা দিয়ে এই রংটা মিশিয়ে দিচ্ছি। প্রথমে ডিপ নীল দেবো, শুয়ে ঘষবো, তারপর আকাশি, তারপরে নিচে আমি সাদা দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবো। মেশাতে আমিও পারবো, আমাকে একটু দে, আমি একটু মেশাই। দাদু, তুমি চুপ করে দেখো, একটাও কথা বলবে না। তারপর আকাশে কিছু পাখি এঁকে দিবে। এটা কি করছিস? ও গাছের পাতা, আগে এটা কি দিলি রে? এটা ডিপ সবুজ দিলাম। ও, এরপরে তুমি দেখো না কি দিই। ডিপ সবুজ দিচ্ছিস? এটা তো মিডিয়াম গ্রিন। ওই একই হলো, ডিপ সবুজ আর মিডিয়াম গ্রিন। না, একই হলো কি করে? হ্যাঁ, এটা আমি ভুল বলেছি, এটা মিডিয়াম গ্রিন নিয়েছি। আচ্ছা, তারপরে এটা কি দিচ্ছিস? এটা হালকা সবুজ দিচ্ছি। ও, এবার এটা হলুদ দিচ্ছি। ও, দিগন্ত রেখাটাও কি ওরকম করবে, নিচে ডিপ সবুজ? হ্যাঁ, দিগন্ত রেখাও নিচে ডিপ সবুজ দেবো, তার উপরে হালকা সবুজ দেবো, তার উপরে হলুদ দেবো। ঠিক গাছে যেরকম করেছি ঠিক সেই রকমই করবো। দাদু, তুমি এত কথা বলো না, আমার করতে প্রবলেম হচ্ছে। এই বলিস না তো, বেশি বকি। আমি বলছি তো, তোর কি, আমি কি কানের মধ্যে ঢুকে বলছি নাকি? যত সব। দাদু চুপ করো। এই দেখো বন্ধুরা, আমি দিগন্ত রেখাটাও করে দিলাম। এবার নদীর পাড়টা করছি। দেখো, নদীর নিচের দিকে একটু কালো দিচ্ছি, তারপরে আমি ব্রাউন দিচ্ছি এবং ওপর দিকটা আমি ইয়েলো আকার দিয়ে মিশিয়ে দেবো। কি ইয়েলো আকার? সেটা আবার কোন কালার? ওটা আছে। ও পটি কালারকে বলে? এই দাদু, পটি কালার আবার কি কথা? ওটা গুয়ে এদের মাটি কালার। এই একই ব্যাপার, একই হয়ে গেল বাবা। তারপর দেখো বন্ধুরা, আমরা নৌকার নিচটায়
ডিপ নীল দিয়ে দিচ্ছি এবং নদীর পাড়টাতেও উপরের দিকটা আমি ডিপ নীল দিয়েছি। তারপরে এটাকে আমি আকাশি দিয়ে মিশিয়ে দেবো। দেখো এই যে আকাশি কালারটা নিয়েছি, আকাশি কালারটা দিয়ে আমি মিশিয়ে দেবো। রংটাকে শুয়ে ধরবে, কিন্তু যত শুয়ে ধরবে তত ভালো হবে। আর হালকা করে ঘষবো, দেখো এই যে। তারপরে মাঝখানগুলোতে আমি আবার সাদা দিয়ে একটু মিশিয়ে দেবো, তাহলে এটা খুব উজ্জ্বল লাগবে, ছবিটা হালকা কালার লাগবে। এটা অনেকে সাদা ব্যবহার করে, অনেকে করে না। তোমাদের ইচ্ছে হলে তোমরা করতে পারো, আর নাও করতে পারো, ঠিক আছে। আমি এবার দিগন্ত রেখার যে শ্যাডোটা ওটা জলে পড়েছে আমি করে দিলাম, তাই একটুখানি শার্প গ্রিন, এই মিডিয়াম গ্রিনটাই হালকা করে ঘষে নিচের দিকে নামিয়ে দিলাম, যাতে ওটা সেট মনে হয়। তারপরে দেখো ডিপ নীল দিয়ে আমি ঢেউ করে দিচ্ছি। আমি একটু করি, অনেকক্ষণ থেকে তুই করছিস, আমার দেখে ইচ্ছা হচ্ছে নৌকোটা আমি করবো, দে না দে না দে না। দাদু চুপ করো তো, দেখো এদিকে, এত জ্বালালে কিন্তু আমি তোমাকে না অন্য জায়গায় পাঠিয়ে দেবো। ঠিক আছে কর, আমি বয়স হয়ে যাচ্ছে বলে আমাকে এরকম করছিস, কর তুই একাই কর। নৌকাই করছে, আমি এর থেকে ভালো পারবো। দাদু তুমি বেশি বকো না, করতে দাও। ঠিক আছে। দেখো বন্ধুরা, নৌকোর আমি নিচের দিকটা কি দিয়েছি, আগে কালো দিয়েছি, তারপর ব্রাউন দিয়েছি, দিয়ে মিশিয়ে দিয়েছি, আর ওপরের চালটা করেছি ইয়েলো আকার। এই সামনের নৌকোটাও ঠিক একই রকম ভাবে করবো, কালো ব্রাউন আর ওপরের এই এটা ইয়েলো আকার দিয়ে দিচ্ছি, সাদা দিয়ে মিশিয়ে দেবো, তাহলে নৌকোটা দেখতে হবে। হ্যাঁ, এবার ওই পাটটা, ওখানটা আলো সরাসরি পড়ছে বলে ওখানটা লাইট হবে, এবং ওই যে কাঠের পাটাতনগুলোকে কালো দিয়ে আমি সেট লাইট বার করে দিয়েছি। এবার গাছে সেট করছি, দেখো একদিকে কালো দেবো, রংটাকে শুয়ে ঘষবো, দেখো কালো। তারপরে আমি লালচে ব্রাউনটা নেবো, এই যে লালচে ব্রাউনটা দেওয়ার পরে তারপরে উপর দিক সাইডটা হালকা করে দিয়েছি, দেখো। তারপরে ইয়েলো আকার নেবো, নিয়ে বাকি সাইডটা ঘষে দেবো। তোমরা যদি এরকম মজার ভিডিও, এই মজা করে আঁকা শিখতে চাও, তো আমাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো বন্ধুরা, বাড়ির চালটায় কমলা দিচ্ছি, গোল্ডেন ইয়েলো দিচ্ছি, আর অপর দিকটা হালকা হলুদ দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে দিয়েছি। তারপর একটু মানুষ কালারও ঘষে দিয়েছি, তাহলে দেখো এটা, আর একটু ব্রাউন দিয়ে টালি ভাবটা করে দিচ্ছি। দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরাও এরকমভাবে করবে, ভালো লাগবে ছবিটা। এবং পিছন দিকে যে চালটা রয়েছে, ওর উপর দিকটা সূর্যের আলো পড়বে না বলে ওখানটা ডার্ক কালার করেছে, একটু ব্রাউন দিয়েছি, নিচের দিকে একটু অরেঞ্জ দিয়েছি। আর বাড়ির চালটা এই সাইডটা আমি কালো দিয়ে প্রথমে সেট লাইট দিচ্ছি, তারপরে নিচে ছাই কালার দিচ্ছি। আর দেবো না, নিচে সাদা ঘষে দেবো, তাহলে কি সূর্যের আলো এখানে সরাসরি পড়ছে, বোঝা যাবে। আর এই দিকটা আমি ডিপ করে দেবো, আগে ব্রাউন দিচ্ছি সেট লাইট, তারপর একটু ব্ল্যাক দিয়ে ওটাকে মিশিয়ে দিচ্ছি, এবং বাকি অংশটা আমি ছাই কালার দিয়ে সেট করবো, একদম সুন্দর করে মিশিয়ে দেবো। তো ভালো করে দেখো, আমি এই দেয়ালটা ওই দেয়ালের থেকে ডিপ কালার করছি, কারণ কি এখানে সূর্যের আলো পড়ছে না, আর ওই দেয়ালটাতে সূর্যের আলো সরাসরি পড়ছে, তাই ওই দেয়ালটা আমি লাইট করছি। তো দেখো, আশা করি ভালো লেগেছে। এবার দরজা জানলাগুলো করছি, একটু কালো দিলাম, দিয়ে ব্রাউন দিয়ে মিশিয়ে দিলাম, এই দরজাতে ব্রাউনই দিয়ে দিলাম, কালো দিলাম না, বর্ডার করে দিই। এবং নিচের ভূমিটায়, বাড়ির নিচটা একটু ইয়েলো আকার দিয়ে দেবো, ইয়েলো আকার। আর বাকি জায়গাগুলোতে আমি হালকা হলুদ দিয়ে দেবো। কিছু কিছু জায়গায় আমি সবুজের সেট দেবো, যেমন গাছটার গোড়ায়, বাড়িটার নিচের সাইডটা, এই নদীর নিচের পাড়ের দিকটা, এগুলো একটু নিয়ে হালকা সবুজ দিয়ে পরে সেট দেবো। আগে ভালো করে লেমন ইয়েলোটা ঘষে নিই। এই যে আমি হালকা সবুজ দিয়ে সেট দিচ্ছি। হালকা সবুজ দিয়ে শার্ট, এটা তো আমাকে দিতে বলতে পারতিস, আমি তো একটু পারি, তুই না আমাকে একটু ভরসা করিস না। ওরে বাবা, আমি তো তোর বাপেরও বাবা, তো একটু তো কিছু পারবো নাকি? সত্যি বাবা। দাদু দেখো তুমি আমি কিভাবে করছি, দেখো কোথায় কোথায় হালকা সবুজ দিচ্ছি, দেখো পরের দিন তোমাকেও আমি না দেখে করতে দেবো। হ্যাঁ, আমাকে না দেখে করতে দিবি? ওরে বাবা, তোকে কি বলবো, সকাল থেকে তোকে আমি কি কম যাচ্ছি, আমি না কিছু শুনতেও পাচ্ছি না। তুই কাজ কর, আমি চললাম। হ্যাঁ বন্ধুরা, আমি আসছি, করতে কলো, টাটা। দেখেছো তো বন্ধু, সেই না দেখে করার কথা বললাম, দাদু পালালো। তো দেখো আমি নদীর পাড়টা কি করছি, নিচের দিকটা একটু কালো দিয়েছি, তারপর লালচে ব্রাউন দিয়েছি, এবং ওপর দিকটা ইয়েলো আকার দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আশা করা যায় তোমাদের ভালো লাগছে। তো সিনারিটা কমপ্লিট হয়ে গেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকু, পরের দিন নতুন ভিডিও নিয়ে আসছি, টাটা।